জন্যতে ছন্দ বলতেছেন নূর নবীজির শান শুনো মুসলমান নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন জোরে বলেন নূর নবীজির শান শুনো মুসলমান নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন আল্লাহ তাআলা বলছেন গো কোরআন পাকে নবী পাকের শান বাড়ালাম দোনো জাহানে জোরে বলেন আল্লাহ তাআলা বলছেন গো কোরআন পাকে নবী পাকের শান বাড়ালাম দোনো জাহানে সেই নবীজির মহব্বত হচ্ছে ঈমানের ঈমান নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন নূর নবীজির শান শুনো মুসলমান নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে হায়দারি শবে মিরাজ মৌলানা সাব্বির আলম সাহেব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত 1000 টাকা দিয়েছেন হে মুসলমান ওই জন্য নূর নবীজি যে মোজেজা দেখিয়ে গেছেন এ ধরায় হবে না কারু দ্বারায় আবু জেহেলের হাতের বেজান পাথরকে কলমা পড়ায় হবে না কারু দ্বারায় হবে না কারু দ্বারায় শুকনো গাছে ফুল ফুটিল নবী পাকের আগমনে দুধ আবার ফিরে এলো ও গো শুকিয়ে যাওয়া স্তনে বৃক্ষ এসে দাঁড়ায় পাশে নবী পাকের এক ইশারায় হবে না কারু দ্বারায় নূর নবীজি যেই মোজেজা দেখিয়ে গেছেন এ ধরায় হবে না কারু দ্বারায় তলোয়ার সাথে নিয়ে হাতে উমর চলেন নবীজির ঘর গিয়ে সিথায় কাটবো মাথা তো জাহানের বাদশার তো জাহানের বাদশার শুনে কালাম হয়ে গোলাম উমর ঝুঁকে নবীজির পায় হবে না কারো দ্বারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত শায়রে ইসলাম সাব্বির রহমান সাহেব শবে মিরাজ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সিদরাই গেলে জিব্রাইল বলে আমি আগে আর যাব না ও গো রাসূল গেলে এক চুল ডানা জ্বলে রবে না ডানা জ্বলে রবে না নবী একাই গেলেন সে ঠাই
জিব্রাইলের ক্ষমতা নাই, হবে না কারো দ্বারায়। নূর নবীজি যে মোজেজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কার। একটু পূরণ করে দাও। হরে মা বনে গো তোমরা বিরি যত বাঁধো না, নামাজে রোজা না করিলে বরকত পাবে না। দলে দলে বসে তোমরা গল্প বুঝকে করো, কে কতটা বিড়ি বানতে পারে আনা আনি ধরো, আনা আনি ধরো বিড়ির পাতাতে, কোরআন পড়ো বাড়িতে, আল্লাহ তোমায় করবে ও গো পার। নাইলে তুমি ডুবে যাবে, নইলে তুমি ডুবে যাবে দোজখের মাঝার। মা বোন গো তোমরা বিড়ি যত বাঁধো না, নামাজ রোজা না করিলে বরকত পাবে না। ও গো নবী, এই গজল পড়ার সঙ্গে সঙ্গে আপনারা আসেন, যে 5-10 টাকা যে পারবেন আপনারা রুমালে এসে দিয়ে যান। ও গো নবী সুবহানাল্লাহ, একজন দিয়েছেন 61 টাকা। মাবুদ তার পকেটকে কখনো রাখো না ফাঁকা। মাওলা যে উদ্দেশ্যে দিয়েছে মাওলা গো তাদের সকলের মনে সুকামনা খানিকে তুমি পূরণ করে দাও। আমার মা বোনেরা যে যা পাচ্ছেন আপনারা সকলে আসেন, আপনারা নিয়ে আসেন। ও গো নবী আমরা আপনার দিওয়ানা, ও হাসানের নানা, ও হুসেনের নানা, ও হাসানের নানা, ও হুসেনের নানা। তুমি হলে হর মুমিনে। স্বামীজা মামি 500 টাকা বাকি, মালা তার দানকে কবুল করে নাও। তুমি হলে সকলে যে যা পারবেন গজলের মধ্যে মধ্যে আপনারা নিয়ে আসেন। তুমি হলে হর মুমিনের জান্নাতের ঠিকানা, ও হাসানের নানা, ও হুসেনের নানা। সুবহানাল্লাহ, বেশক হক है। সুবহানাল্লাহ, 500 টাকা সুবহানাল্লাহ দিয়ে দিয়েছে। আরো কেউ হবে আপনারা নিয়ে আসেন। আপনাদের এই দান বেরাদার সোশ্যাল মিডিয়াতে দেখেন, ক্যামেরাতে রেকর্ডিং হচ্ছে, পুরা দুনিয়া দেখবে। আসেন, যে যা পারবেন দিয়ে যান। তুমি হলে হর মুমিনের জান্নাতের ঠিকানা, ও হাসানের নানা, ও হুসেনের নানা। হযরত বেলাল মোরর উপরে কি বলছেন শুনো না, আমি বেলাল আমার ঈমান এত দুর্বল ভেবো না, কেন জীবন গেলেও জীবন গেলেও নবী পাকের কলমা কবু ছাড়ব না, ও হাসানের নানা, ও হোসেনের নানা। উহুদের ময়দানে নবীজির দন্দান শহীদের ঘটনা শুনলেন যখন ওয়াইশি কুরুনি, কি করলেন দেখো না। হরে একে 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 দাঁত ভাঙিল, একে একে দাঁত ভাঙিল, একটাও দাঁত রাখিল না।
ও হাসানের নানা ও হোসেনের সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও নারায়ে হাসানের নারায়ে রিসালাত। হবি গুরুস্থান কোন জমিনের মাটি আমার হবি গুরুস্থান কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবি গুরুস্থান কারা আমায় গোসল দেবে কে আনিবে কাফন কারা আমায় গোসল দেবে কে আনিবে কাফন কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন ওগো একরামুল 500 টাকা 400 টাকা বাকি 100 টাকা নগদ ওলা যে উদ্দেশ্য দিয়েছে তার দান খানাকে তুমি কবুল করো নাও কার দুআই করবে ক্ষমা আল্লাহ মেহেরবান কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান কার কাঁধে চোহে আমি কবর দেশে যাব জানি না কার মুনাজাতে খোদার রহম পাবো কার দুআই করবে ক্ষমা আল্লাহ মেহেরবান কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান কোন জমিনের মাটি